নবান্ন অভিযানে পুলিশের মারে আহত বিজেপি কর্মীকে সোদপুর পানশিলার বাড়িতে দেখতে আসলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নবান্ন অভিযানে গিয়ে পুলিশের মারে আহত হয়েছিলেন সোদপুর পানশিলা এলাকার বিজেপি কর্মী রাজকুমার দাস। আহত বিজেপি কর্মীকে তার বাড়িতে দেখতে আসলেন বিজেপি দলের রাজ্যের প্রভারী মণ্ডল পাণ্ডে ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলের তরফ থেকে আহত বিজেপি কর্মীর পাশে থাকার বার্তা দিলেন, পাশাপাশি যারা মেরেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিলেন রাজ্য সভাপতি। টিটাগড়ের স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় শুভেন্দু অধিকারীর পাশাপাশি রাজ্য সভাপতিও এনআইএ তদন্তের দাবি জানালেন। পাশাপাশি মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পচা মাল বলে আখ্যা দিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদের জন্যই রাজ্যের মান সম্মান নষ্ট হচ্ছে। अभी ऑपरेट नहीं किया, 4 हफ्ता के लिए आपका ऐसे रख दिया है। उसके बाद उन्होंने बोला यू कम एंड सी मी, देन वी विल डू एन एक्सरे एंड अकॉर्डिंगली ही विल प्रोसीड फर्दर विद द स्टेज। Most unfortunate part is his both mobile phones were snatched away by the টেস্টে আমরা কিছু করতে পারবো না। The iPhone, one of them was iPhone and another was Samsung. Both of them lost. না না, কোর্টে কি মামলা করতে হবে তো তার উপরে যে আমাদের মোবাইল চিন্তাই কিন্তু লোকনাথকে স্পেসিফিক ডিটেলস ওদের যারা টিমে রয়েছে কালকে এসেছিল আমি পুরো দিয়ে দিয়েছি, সেগুলোকে ইনকর্পোরেট করে ওদের বলতে जारी बनने के बाद पहली बार बंगाल की धरती पे आया हूं और मैंने पार्टी के प्रदेश अध्यक्ष जी ने ये तय किया कि जो कार्यकर्ताओं पे जुल्म अत्याचार ढाए गए हैं बंगाल की पुलिस के द्वारा, पहले उन कार्यकर्ताओं के घर पे जाऊंगा, उनसे मिलूंगा, उनका दुख सुख लूंगा, उनका हालचाल लूंगा। और भारतीय जनता पार्टी बंगाल के कार्यकर्ता संघर्ष के लिए पूरी तरीके से तैयार हैं, ये मिलने के बाद मुझे महसूस हो रहा है। ये जंगल राज चल रहा है, इस तरह के बयान आया है जिस तरीके से आप लोग विजिट कर सब जगह में दिख रहा है। नहीं, बहुत साफ है ना कि जो अत्याचार जिस प्रकार से लाठी का प्रहार हुआ है वो इस बात को दिखा रहा है कि जनता की आवाज़ को पुलिस की ताकत पे सरकार यदि दबाना चाहती है तो वो दबेगा नहीं, जनता आगे आएगी। भारतीय जनता पार्टी का कार्यकर्ता भी जनता के साथ आगे आएगा। বলছি আপনার বাড়িতে আজকে আপনাদের নেতৃত্ব আসতেন, কি বললেন, কতটা সাহস জোগালো? অবভিয়াসলি তারা এসছে যাতে আরও বুস্ট আপ করা যায়। এমনি সবাই কর্মীরা চার্জ আপ আছে, আরও যাতে চার্জ আপ করা যায় তারা পাশে থাকার আশ্বাসটা দিয়ে গেছে এভরি টাইম। কোনো কর্মীদের যদি কোনো রকম চিকিৎসার প্রয়োজন হয় সেটা দিল্লি পর্যন্ত ব্যবস্থা করা হবে, সেই সমস্ত আশ্বাসও দিয়ে গেছে তারা। কতটা সেদিনকে নবান্ন অভিযানে গিয়েছিলেন, কী মানে কোথাও চোট লেগেছে? দেখুন, চোট তো সারা গায়েই লেগেছে, ঠিক আছে। যেটা ফ্র্যাকচার হয়েছে আপনার ডান হাতে 3খানা ফ্র্যাকচারস হয়েছে, ঠিক আছে। তাছাড়াও আপনার পুলিশের লাঠি চার্জ ছড়ে গেছে, তো ওরা মানে ডেকে ডেকে বলছে আরও মার আরও মার আরও মার, ঠিক আছে। এটা খুব বার বেড়েছে। তো এই হচ্ছে দিদিমণির পুলিশের স্টেটমেন্ট, যার কন্ট্রোল ওই 14তলা নবান্ন থেকেই হচ্ছে। ফোন হারিয়ে গেছে, হ্যাঁ, আইফোনটা হারিয়ে গেছে, আরও একটা স্যামসাংয়ের ফোন হারিয়ে গেছে কি পুলিশে চুরি করে নিচ্ছে, সেটাই হচ্ছে একটা বড় কোশ্চেন মার্ক। নেতৃত্বকে সব জানানো হয়েছে, তারা যেভাবে আগে পদক্ষেপ নেওয়ার আছে সেগুলো তারা আশ্বাস দিয়েছে, সেই হিসাব করেই পদক্ষেপ নেবে। আতঙ্ক এখনো আছে? আতঙ্ক কিসের আতঙ্ক? ওই দিনে ঘটনার পরে তো আমার মনে হয় যে 14তলায় আতঙ্ক থাকা উচিত, কারণ আমরা যেভাবে অভিযানটা চালিয়েছি, আগামী দিনে যদি এরকম আরও একটা বড় অভিযান হয় তো 14তলাটা কোন দিকে থাকবে সেটা জানা নেই। জয় ভট্টাচার্য, পানিহাটি মন্ডল 3 এর জেনারেল সেক্রেটারি। क्या कहना चाहेंगे? आज हम नवान्नो अभियान में जो कार्यकर्ता घायल हुए थे उन सभी कार्यकर्ताओं से मिलने का काम कर रहे हैं। पूर्व में भी हमारे पार्टी के प्रदेश के नेतृत्वकर्ताओं ने उन सारे कार्यकर्ताओं से मिलने का काम किया, कई लोगों के घर पे गए। आज सुनील बंसल जी, आशा लकड़ा जी और मैं आया हूं और मैं प्रदेश अध्यक्ष जी के साथ विभिन्न कार्यकर्ताओं के घर पे जा रहा हूं और बहुत प्रत्यक्ष रूप से देख रहा हूं कि किस प्रकार से बंगाल पुलिस ने भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं पे अत्याचार किया है, लाठी का प्रहार किया है। और 13 तारीख को जब ये सारा घटनाक्रम हो रहा था तो मैं देख रहा था और मुझे आश्चर्य हो रहा था कि किस प्रकार से बंगाल की पुलिस
हमारी बंगाल की माताओं और बहनों पे भी लाठी प्रहार करने से हिचक नहीं रही थी। और लोकतंत्र में जनता की आवाज को लाठी से नहीं दबाया जा सकता है। कोई सरकार आज तक नहीं हुई है जो जनता की आवाज को लाठी से दबा दे। सरकार में रहने वाले को समझना चाहिए कि लोकतंत्र जनता से चलती है और बंगाल की जनता राष्ट्रवाद की दिशा में चल पड़ी है। बंगाल की जनता बंगाल के विकास की दिशा में चल पड़ी है, बंगाल से भ्रष्टाचार खत्म करने की दिशा में चल पड़ी है और हमारे कार्यकर्ता लड़ेंगे और लड़के जीतेंगे। आपने बोला अंदर में संघर्ष के लिए तैयार होना चाहिए। बिल्कुल तैयार है ना। आप पिछले कुछ वर्षों के भारतीय जनता पार्टी को जिस प्रकार से माताओं बहनों का भाइयों का समर्थन बंगाल में मिला है और जो मत प्रतिशत 40% तक पहुंचा है, वह इस बात का संकेत है कि बंगाल की जनता संघर्ष में भारतीय जनता पार्टी को पूरा समर्थन दे रही है और ये समर्थन लगातार बढ़ेगा और भारतीय जनता पार्टी का कार्यकर्ता संघर्ष से जीत के निकलेगा। নেতৃত্ব যারা আসছেন তারা তো বিজেপির কর্মীদের খোঁজ নিচ্ছেন, কিন্তু সেই দিনকে যে পুলিশ কর্মী আহত হয়েছিলেন দেবজিৎ বাবুর নাম করেই বলছেন, তার কি খোঁজ খবর নিচ্ছেন? দেখুন, দেবজিৎ বাবুর খোঁজ খবর আমি নিজে নিয়েছি এবং আপনারা জানেন যে দেবজিৎ বাবুদের সাথে দেখা করার ইচ্ছা আমাদের ছিল। কেন দেখা করা যায়নি সেটা আর আমি মিডিয়ার সামনে বলছি না, আপনারা খোঁজ করলেই বুঝতে পারবেন। আমরা চাই হিংসা না হোক, কিন্তু হিংসাটা পুলিশের কাছ থেকে প্রভোকেশনের ফলে হয়েছে। কোনো সময় পশ্চিমবঙ্গের ইতিহাসে মমতা ব্যানার্জি যখন বিরোধী ছিলেন উনিও বহুবার সেক্রেটারিয়েটে অভিযান করেছেন, তখন ছিল আমাদের রাইটার্স বিল্ডিং ছিল, মহাকরণ ছিল, মহাকরণ অভিযান করেছেন, কিন্তু কোনো এরকম বাংলার ইতিহাসে হয়নি যে যেদিন অভিযান তার আগের দিন থেকে পুলিশ স্টেশনে গিয়ে আমাদের কর্মীদেরকে আটকানো, গ্রেপ্তার করা, এই যে অমানবিক অত্যাচার। আমরা চাই সেই পুলিশ প্রশাসনের লোকেদের সাথেও আমরা দেখা করব প্রয়োজনে, যদি আমরা সুযোগ পাই। তো সেই সুযোগ আমাদের দেবে কে? আমরা তো জানি সেখানে গিয়ে বাংলার রাজপুত্র, সকল রাজপুত্র কিন্তু দেখা করে এসছে। সুযোগ পেলে সুকান্ত মজুমদার যাবেন দেখা? অবশ্যই আমি যাবো তার সাথে দেখা করতে, এবং আমার রেকর্ড আছে। আমি এটা রাজ্য সভাপতি হওয়ার পর বলছি না, আমি যখন প্রথম সাংসদ হয় আমার ওখানেও যে পুলিশ কর্মী একবার মার খেয়েছিল, দিলীপদা গেছিলেন রাজ্য সভাপতি হিসেবে, সেদিনই আমি তার বাড়িতে পৌঁছে গেছিলাম। দাদা, আজকে দুজন কর্মীর সাথে দেখা করলেন, কি বুঝলেন? অমানবিক অত্যাচার হয়েছে, লাঠি দিয়ে গণতন্ত্রকে গলা হত্যা করার চেষ্টা, রোধ করার চেষ্টা করা হচ্ছে। মানুষ জেগে উঠেছে, আমাদের কর্মীরা হাত ভাঙা অবস্থায় বলছেন যে দাদা আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসাবে আমি অন্ততপক্ষে আমার কর্মীদের জন্য গর্ববোধ করছি যে তারা গণতন্ত্র রক্ষার জন্য যে আন্দোলন করছে, যে লড়াই করছে বাংলার মানুষের জন্য, আগামী দিনে সেই সোনার বাংলা অবশ্যই তৈরি হবে এইরকম কার্যকর্তা দিয়ে। পিছিয়ে টাক হয়ে গেছে, হাতটা 3 জায়গায় ভেঙেছে, মারতে মারতে বলেছে যে এদের আরও মার, বেশি করে মার, এদের বার বেড়েছে বেশি। এই যে অমানসিক অত্যাচার, মোবাইল চুরি করেছে পুলিশ, ভাবা যায় পুলিশ মোবাইল চুরি করেছে, তার মধ্যে একটা অ্যাপেলের মোবাইল। আমরা পুলিশের বিরুদ্ধে এফআইআর করব মোবাইল চুরি, যে চোর পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ চোরও হয়ে গেছে এখন। সন্তান চান? আর দেরি নয়, এই খুশির মুহূর্ত আপনার অপেক্ষায়। প্রাপ্তি ফার্টিলিটি ইনস্টিটিউটের প্রসিদ্ধ ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টর সুতপা সেনের অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ। এই প্রথম মদনপুরে ফ্লেক্স প্রিন্টিং, শুভ উদ্বোধন 17 সেপ্টেম্বর। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। ঠিকানা মদনপুর ডাউন প্ল্যাটফর্মের দক্ষিণ মাথায়। মোবাইল নাম্বার 9679133113।